দুর্গসম নিরাপত্তা, চারিদিকে সশস্ত্র প্রহরী, অথচ কয়েক ঘন্টার অভিযানে উধাও দেশের প্রেসিডেন্ট। বলছি ভেনেজুয়েলার সেই রহস্যময় রাতের কথা। নিকোলাস মাদুরো কি ভাবতেও পেরেছিলেন তার নিজের ছায়ার মতোই বিশ্বস্ত কেউ তার লোকেশন সিআইএর হাতে তুলে দিচ্ছে? একেই বলে রাজপ্রাসাদের দেয়ালেরও কান থাকে। আর সেই কানের খবর এখন পৌঁছে গেছে ওয়াশিংটনে, যাকে হয়তো আমরা ইতিহাসের পাতায় মির্জাফর বলে ডাকবো। আজকের বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি ফারাহ দিবা, আর আপনারা দেখছেন ভয়েস অফ বেঙ্গল। আজ আমরা সেই রহস্যময় মানুষটিকে নিয়ে কথা বলবো, যার নাম এখন ভেনেজুয়েলার রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। কেন মাদুরো ধরা পড়লেও তার ডান হাত দিওসদাদো কাবেইয়ো এখনো মুক্ত? রয়টার্সের সেই রিপোর্টটা পড়েছেন তো? মাদুরোকে গ্রেফতারের কয়েক মাস আগে থেকেই ট্রাম্প প্রশাসন যোগাযোগ করছিল এই কাবেওর সাথে। মজার ব্যাপার কি জানেন? মাদুরো যে মাদক মামলায় ফেঁসেছেন, কাবেওর নামেও কিন্তু সেই একই মামলা। অথচ সিআইএ মাদুরোকে তুলল, কিন্তু কাবেওকে ছুলোও না। এটাই ছিল একটি বড় ডিল। যুক্তরাষ্ট্র জানতো মাদুরোকে সরিয়ে দিলেও ভেনেজুয়েলার সেনাবাহিনী আর পুলিশ কাবেওর হাতের মুঠোয়। তাকে চটালে দেশটা গৃহযুদ্ধে ভেসে যেত। রয়টার্স সরাসরি নাম না নিলেও ইশারা কিন্তু সেদিকেই। হুমায়ুন আহমেদের একটা কথা আছে না, মানুষের মন বড় বিচিত্র, কখন যে কার জন্য পাল্টায় তা কেউ জানে না। ভেনেজুয়েলার জনগণের কাছে কাবেও এখন এক বড় রহস্য। একদিকে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আনুগত্য দেখাচ্ছেন, অন্যদিকে পর্দার আড়ালে ওয়াশিংটনের সাথে হাত মেলাচ্ছেন। প্রশ্নটা তাই আপনাদের কাছে, দেশের স্থিতিশীলতার জন্য কি এমন বিশ্বাসঘাতকতা জায়েজ রয়েছে, নাকি কাবেও স্রেফ নিজের চামড়া বাঁচাতে মাদুরোকে বলি দিলেন? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন। আর আমাদের পরবর্তী আপডেট পেতে হলে বেল বাটনটি প্রেস করে রাখতে ভুলবেন না যেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।